নমস্কার বন্ধুরা, অমিতাজ কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি রেসিপি, এগ ডেভিল। প্রথমে আমি 3টি ডিম ও 4টি মাঝারি আকারের আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো ভালো করে ভর্তা করে নিচ্ছি। আলুতে যেন কোনো দানা না থাকে। ডিমগুলো আমি মাছ বরাবর কেটে নেব। ডিমে মরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। সামান্য লবণ দিয়ে মরিচগুলো গুঁড়ো করে নেব। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এখন ওখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও মাংসের মশলা, লবণ স্বাদ মতো দিয়ে একটু ভেজে নেব। কাঁচা লঙ্কা ও ধনেপাতা দিয়ে মিশিয়ে নেব। সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভাজা শুকনো লঙ্কা গুঁড়োগুলো দিয়ে দেব। আলু ভর্তার সাথে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। সবগুলো আমি মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নেব। বাটিতে বেসন দিয়ে দেবো 1 কাপ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে বারবার পানি অ্যাড করব। চালের গুঁড়া 2 চামচ, 2 চামচ দিয়ে মিশিয়ে নেব। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ভর্তা করা আলুগুলো এরকম করে শেপ করে নিচ্ছি। এবার প্রতিটা ফালে ডিমের আলুগুলোকে শেপ করে নেব। আলুটাকে আমি ডিমের সাথে ভালো করে চেপে চেপে নেব, যেন ভাজতে গিয়ে আলাদা না হয়। প্রতিটা আমি এভাবে শেপ করে নিচ্ছি, একটু চেপে চেপে নেব। ব্যাটারের ডুবিয়ে গরম তেলে একটা একটা করে ভেজে নেব। এটা এটা আপনারা গরম ভাতের সাথে বা বিকালের নাস্তার সাথেও খেতে পারেন। লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল মজাদার এগ ডেভিল।